ভূতের গল্প, নিশির ডাক। প্রেক্ষাপট: গল্পটি একটি গ্রামে, যেখানে অনেক পুরনো কাহিনী লোকমুখে প্রচলিত। গ্রামের পাশ দিয়ে একটি ঘন জঙ্গল। স্থানীয়রা বলে, রাতের বেলায় কেউ যদি ওই জঙ্গলের দিকে যায়, তাহলে আর ফিরতে পারে না। বিশেষ করে পূর্ণিমার রাতে। গল্প শুরু: সৌরভ একজন শহরের ছেলে। সম্প্রতি সেই গ্রামে এসেছে তার দাদার জমির কিছু কাজ দেখতে। সে আধুনিক ছেলে, ভূতপ্রেতের কথা শুনলেই হাসে। গ্রামের পুরনো মানুষরা তাকে সাবধান করলো, পূর্ণিমার রাতে জঙ্গলের দিকে যেও না। নিশি ডাক দেয়। সৌরভ তাদের কথা উড়িয়ে দিল। এক রাতে পূর্ণিমার আলোয় গ্রামটা যেন আরো বেশি নিস্তব্ধ। সৌরভ বই পড়তে পড়তে হঠাৎ জানালার বাইরে কিছু একটা নড়াচড়ার আওয়াজ পেল। বাইরে তাকিয়ে দেখল জঙ্গলের দিক থেকে এক নারীর ছায়া হাত নাড়ছে, যেন তাকে ডাকছে। সৌরভ ভেবেছিল গ্রামের কেউ হয়তো সাহায্য চাইছে। টর্চলাইট নিয়ে বেরিয়ে পড়ল। জঙ্গলের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে শুরু করল। চারপাশ নিস্তব্ধ, কেবল পাতা খসার মৃদু শব্দ। টর্চলাইটের আলোতে দেখতে পেল একজন সাদা শাড়ি পরা নারী দাঁড়িয়ে আছে। সৌরভ চিৎকার করে বলল, আপনি কে? এখানে কি করছেন? কিন্তু কোনো উত্তর পেল না। সেই নারী ধীরে ধীরে গভীর জঙ্গলের দিকে যেতে লাগলো। সৌরভ তাকে অনুসরণ করতে লাগলো। হঠাৎ করে সব অন্ধকার হয়ে গেল। সৌরভ কিছুক্ষণ পর টের পেল, সেই জঙ্গলের গভীরে এক পুরনো মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। মন্দিরটি ভাঙাচোরা, চারপাশে গাছের শিকড় লেপ্টে আছে। মন্দিরের ভেতর থেকে শোনা গেল একজন নারীর করুণ কণ্ঠে গান, যেন কারোর জন্য অপেক্ষা করছে। সৌরভ ভেতরে ঢুকল। ভেতরে সেই নারী বসে ছিল, মাথা নিচু করে। সৌরভ বলল, আপনি এখানে কেন? নারী হঠাৎ মাথা তুলে চাইল। তার চোখে কোনো মনি ছিল না, কেবল সাদা ফাঁকা গর্ত। সে বলল, তুমি ফিরে এসেছো আমার জন্য। সৌরভ ভয়ে চিৎকার করতে করতে মন্দির থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করলো। কিন্তু যতই দৌড়ায়, ততই মনে হয় সে একই জায়গায় ফিরে আসছে। হঠাৎ এক প্রচণ্ড ঝড় ওঠে, আর সৌরভ সংজ্ঞাহীন হয়ে পড়ে। পরবর্তী দিন, সৌরভকে গ্রামের লোকেরা জঙ্গলের ধারে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তার শরীরে নীলচে দাগ। জ্ঞান ফিরলে সে কেবল একটাই কথা বলতে থাকে, ও আমাকে ডাকছিল। নিশি ডাকছিল। এরপর থেকে সৌরভ আর কখনো রাতের অন্ধকারে একা কোথাও যায়নি। সে বিশ্বাস করতে শুরু করে, নিশির ডাক সত্যি আছে। গল্পের শিক্ষা: সবকিছু ব্যাখ্যা করা সম্ভব নয়। কিছু কাহিনী লোককথা হলেও বাস্তবে তার ছায়া থাকতে পারে।